আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই রুমটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের রুম। এই রুমের মধ্যে গত 1 মাস যাবৎ বন্দি আছি আমরা। 1 মাসের ভিতরে আমরা না রুম থেকে বেরোতে পারতেছি না কিছু। 1 মাস পরে আজকে রুম থেকে বেরোনোর চেষ্টা করতে আছি, কারণ আমাদের কিছু বাধা সাধা লাগবে এই কারণে। আর যে সমস্যার কারণে বেরোতে পারি না, এটা হচ্ছে মূলত পুলিশের সমস্যা। এই 1 মাসের ভিতরে যে পুলিশ এরকম চেক গেছে মক্কায়, বলার মতো না, কোনো বাসায় বোঝানোর মতো না। কারণ অনেক মানুষ নিয়ে গেছে ধৈর্য নিয়ে মরুভূমিতে ছেড়ে দিছে, কিছু লোক দেশে পাঠিয়ে দিছে। তো আল্লাহ পাকের রহমত আছে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে। ঠিক আছে, তো এখন আমরা একটু বাজারে যাব। ঠিক আছে, টাকাগুলো একটু গুনে নেই। টাকাগুলো একটু নিচে রাখলাম, এখন টাকাগুলো একটু গুনে নিলাম। আর টাকাগুলো তো না গুনে নিলে হবে না, যেহেতু বাজার সদারের বিষয়। ম্যাচে আমরা অনেক লোক আছি, 5 জন লোক ছিলাম, এর মাঝে একজন লোক ধরে নিয়ে গেছে পুলিশ অবশ্যই। কারণ আমরা 4 জন আছি, যেহেতু আগামীকাল ঈদের বাজার সদাই করবো, এই কারণে টাকা নিয়ে যাচ্ছি। তো টাকা গোনার শেষ পর্যায়ে প্রায়, তো টাকাগুলো গুনে নিলাম। এখন বেরিয়ে গেলাম, এখন বেরিয়ে যাচ্ছি। দেখি আল্লাহ পাক কী রাখছে ভাগ্যে, কারণ 1 মাস যাবৎ রুম থেকে বেরোই না। আর কিছু বাজার সদা লাগবে, এই কারণে বেরোইতেছি, আর নয় বেরোইতাম না অবশ্যই। তো আমরা 3 জন বেরোইছি বাজারের জন্য। আর হাতে যে ব্যাগটা আছে, সেটা যে বলদিয়া ব্যাগ, কারণ বিদেশে বাড়ি কাঁচরা যা আছে এগুলো রুমেই রাখা হয়। আর রুমে থেকে নামার সময় কাঁচরা নিয়ে যেতে হয়। তো রুমে থেকে বেরোছি যত, কাঁচরাটা নিয়ে বেরোলাম আপনার। এর সামনে আমাদের এক ভাই দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সাইদ ভাই। ওনা আমাদের রুমমেট। ওনাও তো ডিউটি যেতে পারে না পুলিশের কারণে, কারণ মূলত পুলিশে এরকম চেক দিছে মক্কায়, যেটা কোনো বাসায় বলার মতো না। এই লোক রানিং ডিউটি চলতেছে, হেরামি ডিউটি করে রানিং ডিউটি চলতেছে, তারপরও আপনার পুলিশের ভয়ে ডিউটি যেতে পারে না। 4-5 দিন ধরে পুলিশের খুবই এরকম চাপ দিছে 4-5 দিন ধরে, যে রুম থেকে বের হইব একটা মানুষ, ওরকম ভাও নাই। ঠিক আছে, আর আমরা যেহেতু 1 মাস যেহেতু রুমে আসছিলাম, এখন রুমে থেকে আজকে বের হয়েছি, আর অবশ্যই ভালো লাগতেছে। কারণ 1 মাসের উপর হয়েছে রুমের ভিতরে আছি আমরা বন্দি, ওই রুমে থেকে আজকে বের হয়েছি। আল্লাহ পাক রহমত করছে, এখনও পুলিশের সাথে দেখা হয় নাই। রাস্তাতে একটাও পুলিশের গাড়ি দেখি নাই আপাতত। তারপরে মনের ভিতরে ভয় তো একটু কাজ করবে, ভয় কাজ করতেছে, না জানি কোন সময় পুলিশ চলে আসে। ঠিক আছে, আল্লাহকে ডাকতেছি যে আল্লাহ পাক যেন রহমত করে। আর আমরা এই যে বাকলা ঢুকে গেছি, অবশ্যই বাজার সাথে কিছু করব, করে নিয়ে যাব। অবশ্যই বেরোইতাম না, বেরোইছিলাম শুধু আগামীকাল ঈদ, এই কারণে বেরোনো, যেহেতু বাজার সাথে কিছু লাগবে, এই কারণে বেরোনো আর কি। এই যে দোকানদার ভাই আর আমরা কিছু হদায় নিতেছি, আর সেমাই টেমাই অনেক কিছুই লাগবে আমাদের, আবিজাবি, এগুলো নিয়ে নিতেছি। কারণ এগুলো ছাড়া তো আর ঈদ হয় না, তাই এগুলো নিয়ে নিতেছি। তো আল্লাহ পাক যদি রহমত করে, তাহলে সহি সালামত রুমে পৌঁছতে পারবো। ঠিক আছে, দোয়া করতেছি আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামত রুমে নেয়। ঠিক আছে, আর এই অবস্থা যে পড়তে হবে কখনো ভাবি নাই, কারণ সৌদির পুলিশ খুবই ডেঞ্জারাস। সৌদির পুলিশ এরকম ডেঞ্জারাস, যদি কখনও সামনে পড়ে যান, আপনার আকামা আছে কি না না আছে ওটা চেক করে নেয়। আপাতত চেক নেয়, কোনো চেক বলতে কোনো শব্দ নাই। আপনার ভালো লাগে না, ধরে নিয়ে যাইব, কোনো কথা চলবে না। ঠিক আছে, এরকম অবস্থা। তো যাই হোক, তো আমরা যেই জিনিসের জন্য আসলাম সেগুলো নিতেছি। এখন সেমাই টেমাই এগুলা যাই লাগবো, তাই আমরা দেখতেছি কী কী লাগবো, আর আমাদের কী কী প্রয়োজন, এগুলো দেখে দেখে নিতেছি। তো সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন টাকা দিতেছি, টাকাগুলো দিয়ে দিতেছি। ঠিক আছে, আর আমার ছোটো বোনের জামাই জুয়েল, সে সবগুলো বোঝা নিতেছে, কে কে নেওয়া হলো, কে কে বাকি আছে, ওগুলো বোঝা নিতেছে। তো টাকা দিতেছি, টাকাগুলো ওই দোকানদার ভাই গুনে নিতেছে। আর পাশে যে লোকটা দাঁড়ানো আছে, এটা হচ্ছে আমার সাইদ ভাই, আমাদের সাথে থাকে রুমমেট। ঠিক আছে, তো দেখা যাক আল্লাহ পাক যদি রহমত করে, সহি সালামতে পৌঁছাতে পারবো। ঠিক আছে, আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, আমরা বের হয়ে গেছি, আল্লাহ রহমত। আমরা এখন বের হয়ে গেছি, আমরা এখন চলে যেতেছি রুমের উদ্দেশ্যে। দেখা যাক আল্লাহ পাক যদি রহমত করে, তাহলে রুমে সহি সালামতে পৌঁছাতে পারবো আর কি। আর আমাদের রুমে থেকে একটু কাছেই, সময় লাগবে না অবশ্যই। আমরা রুমে অবশ্যই চলে আসছি, কারণ রুম একবারই কাছে আমাদের। তারপরও রুমে থেকে বেরোতে পারি না, এতটুকু কাছে, তারপরও আমরা রুম থেকে বেরোতে পারি না। রুম থেকে বড় জোর 2 থেকে 3 মিনিট লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা রুমে চলে আসছি। আর রুমে আসার পরে এরকম অবস্থা হয়েছে, আমি দাঁড়া থাকতে পারতেছি না, কারণ 1 মাস যাবৎ বন্দি থাকার ফলে এরকম অবস্থা হয়েছে, আর দাঁড়া থাকার